করতে নিয়ে যাওয়ার পরই রাতভর জিজ্ঞাসাবাদ চলে। আপনাদেরকে আরো একবার জানাই, আরজি কর কাণ্ডে যার ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, অনেক বিষয় কিন্তু উঠে আসছে, সেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গতকালই স্বাস্থ্য ভবনে যাওয়ার পথে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় সিবিআই এবং সেখানে রাতভর ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। কোনো তথ্য উঠে আসছে কিনা তার কাছ থেকে, এই বিষয়টি নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। রাতভর সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে। বিশ্বজিৎ, এই যে রাতভর তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ হয়েছে, বর্তমানে তিনি কোথায় রয়েছেন? দেখো, যেটা আমরা প্রাথমিকভাবে জানতে পারছিলাম যে গতকাল 3টের সময় কিন্তু তাকে অর্থাৎ সন্দীপ ঘোষকে কিন্তু রাস্তা থেকে আটক করে সিবিআই আধিকারিকরা এবং রাস্তা থেকে আটক করে কিন্তু সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় তাকে এবং সিজিও কমপ্লেক্সে নিয়ে আসার পরে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। এর পাশাপাশি কিন্তু আরজি করের যারা অ্যাটেন্ডেন্ট ছিল অর্থাৎ গত শুক্রবারে যখন নাকি রাত্রিবেলায় যে ঘটনা ঘটে, দুর্ঘটনা, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যারা যারা ছিলেন তাদের বয়ান যেমন নাকি রেকর্ড করা হয় এবং তার পাশাপাশি সন্দীপ ঘোষের বয়ান সেটা মিলিয়ে দেখা হচ্ছিল এবং যে সমস্ত ডাক্তাররা সেই সময় ডিউটি করছিলেন তারাও বয়ান দিয়েছে, সমস্ত বয়ান রেকর্ড করা হয় এবং সেই সমস্ত বয়ান তার সামনে রেখে তাকে দফায় দফায় রাত 2:30 অবধি জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষ কিন্তু এখনো বেরোননি এবং তার পাশাপাশি কিন্তু আমরা সিকিউরিটির কাছ থেকে যেটা জানতে পারি সিজিও কমপ্লেক্সে যে পিছনের গেট খুলে দেওয়া হয়েছিল রাত্রি 3টের পরে এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত সিবিআইয়ের তরফ থেকে কিন্তু জানানো হয়নি যে সন্দীপ ঘোষ আদৌ তাকে জিজ্ঞাসাবাদ করছেন বা তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে এবং তার বক্তব্যে একাধিক অসঙ্গতি মিলেছে এবং সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাকে হয়তো ফের আজও জিজ্ঞাসাবাদ করা হতে পারে এমন তথ্য উঠে আসে। একদমই তাই। সুতরাং এই যে ব্যক্তি অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। কেন তিনি প্রথমে এটাকে আত্মহত্যার ঘটনা বলে চালাতে চাইলেন সে বিষয় নিয়ে যেরকম প্রশ্ন রয়েছে, যেখানে একেবারে সেমিনার হলে সেখানে তারই নির্দেশে ভাঙাচোরা হচ্ছিল, পুনর্নির্মাণ করা হচ্ছিল, কেন, কি কারণে, তথ্য প্রমাণ লোপাটের কি চেষ্টা চলছিল, এই বিষয় নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন কিন্তু তার ক্ষেত্রে উঠেই যাচ্ছে। আমরা সরাসরি যোগাযোগ করছি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে। বিশ্বজিৎ, এই যে ঘটনা অর্থাৎ সিজিও কমপ্লেক্সে এখনো জিজ্ঞাসাবাদ চলছে যেমনটা তুমি জানাচ্ছিলে, বিস্তারিতভাবে আমাদের বলো। দেখো, আরজি করের অধ্যক্ষের বিরুদ্ধে যে অভিযোগ ছিল এবং সেই অভিযোগ কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম যখন নাকি সুপার অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি অভিযোগ করেছিলেন যে একাধিক ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ফেল করিয়ে টাকা নেওয়া এবং বিভিন্ন জিনিসপত্র কেনার ক্ষেত্রে তিনি টাকা পয়সা নয়ছয় করতেন এবং এই অভিযোগ উঠে আসে এবং সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই কিন্তু আমরা দেখেছিলাম যে বিভিন্ন সময় তাকে সরিয়ে দেওয়ার পরেও কিন্তু তিনি ফের আবার আরজি করে চলে আসেন এবং এই সন্দীপ ঘোষকে গত শুক্রবার অর্থাৎ যে সময় ধর্ষিতা হয় এবং সেই দিনও তিনি ডিউটি করছিলেন এবং তিনি কোথায় ছিলেন এবং তিনি কি কি বিষয়ে জানেন সেই সমস্ত বিষয় নিয়ে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন এবং প্রথম দিকে যেটা বলা হয় যে পরিবারের কাছে অভিযোগ জানানো হয় যে আপনার মেয়ে সুইসাইড করেছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কেন এরকম বয়ান তিনি দিয়েছিলেন এবং পাশাপাশি যখন নাকি তিনি রিজাইন করতে গিয়েছিলেন এবং সেই সময় কিন্তু দেখা গিয়েছে যে তিনি সরকারি পদ থেকে আরম্ভ করে সরকারি চাকরি সমস্ত ক্ষেত্রে রিজাইন দিয়েছেন এবং তারপরেও তাকে আবারও পুনর্বহাল করা হলো এবং অন্য একটি জায়গায় আরও ভালো করে তাকে দায়িত্ব দেওয়া হলো এবং কেন, কতটা প্রভাবশালী আপনি, এই প্রভাবশালী তথ্য কিন্তু সামনে রাখা হয়েছিল এবং পাশাপাশি গতকাল যখন তাকে 3টের সময় সল্টলেকেরই একটি জায়গা থেকে তাকে সিবিআই তদন্তকারী আধিকারিকরা তাকে আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় এবং সিজিও কমপ্লেক্সে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করে। এছাড়াও কিন্তু তুমি জানো ওয়ার্ড বয় থেকে আরম্ভ করে বেশ কিছু ডাক্তার এবং তাদের বয়ান যখন রেকর্ড করা হয়েছিল এবং সেই রেকর্ড বয়ানগুলো সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখেই সেই সমস্ত বয়ান নিয়ে কিন্তু তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা এবং তদন্তকারীরা জানতে চান যে এই যে দুর্নীতি আপনার বিরুদ্ধে রয়েছে এবং সেই সমস্ত দুর্নীতির বিষয়ে আপনি কি জানেন এবং বিভিন্ন সময় অভিযোগ করছে। এর আগে আমরা দেখেছি শান্তনু সেন তিনি অভিযোগ করছেন
এবং তাকে মুখপাত্র থেকে সরিয়ে দেওয়া হয়। অর্থাৎ আপনি কতটা প্রভাবশালী যে একজন আপনার বিরুদ্ধে কথা বললে সেখানে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং সমস্ত বিষয় নিয়ে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন। এছাড়াও যে সমস্ত ডাক্তাররা গতকাল গিয়েছিলেন এবং আরজিকরের ওয়ার্ড বয়রা, অর্থাৎ সেই দিনকার ঘটনাতে যারা সেই হসপিটালে কাজ করছিলেন তাদের বয়ান রেকর্ড করা হয়েছে এবং তাদেরকে যে জিজ্ঞাসাবাদ করে, অর্থাৎ এই অধ্যক্ষের প্রাক্তন অধ্যক্ষের বয়ান, সেখান থেকে তার বয়ান কতটা যুক্তিসঙ্গত ছিল সেই সমস্ত বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার বক্তব্যে একাধিক অসঙ্গতিও পায় তদন্তকারী আধিকারিকরা। রাতভর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন এবং তারপরে যখন নাকি তদন্তকারী আধিকারিকরা দুপুর 3টের সময় আরজিকর হসপিটালে যখন তারা পৌঁছায় 3D স্ক্যানার নিয়ে, এবং সেখান থেকে কিন্তু বেশ কিছু নথি তারা সংগ্রহ করে এবং সেই সমস্ত নথি নিয়েই কিন্তু চলে আসেন সিজিও কমপ্লেক্সে রাত প্রায় 7টা নাগাদ, এবং তারপরে সেই তদন্তকারী আধিকারিকরা ফের জিজ্ঞাসাবাদ করা শুরু করেন এই অধ্যক্ষকে, এবং জিজ্ঞাসাবাদ করা হয় প্রায় রাত 2:30টা অবধি, এবং জিজ্ঞাসাবাদ করার পরে একাধিক অসঙ্গতি পায় তার বক্তব্যে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখনও পর্যন্ত কিন্তু তদন্তকারী আধিকারিকরা সেভাবে কিছুই জানাচ্ছেন না যে তাকে আটক করে রাখা হয়েছে বা তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু যেটা আমরা প্রাথমিকভাবে জানতে পারছিলাম যে রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য তিনি লুকিয়েছেন এবং তার কাছে আরও বেশ কিছু তথ্য জানতে চায়। সেই সমস্ত তথ্য নিয়েই কিন্তু তাকে হয়তো ফের আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটা উঠে আসছে। কিন্তু আরজিকর কাণ্ডে কিন্তু আমরা দেখেছিলাম যে প্রথম দিকে যে বয়ান রেকর্ড করা হয়েছিল এবং তার পাশাপাশি কিন্তু 14 তারিখ অর্থাৎ স্বাধীনতা দিবসের ঠিক আগের দিনে যে ভাঙচুর চালানো হয়, এটা কি পূর্ব পরিকল্পিত, এবং সেই বিষয়ে তিনি কতটা জানেন সন্দীপ ঘোষ, এবং সেই সন্দীপ ঘোষকে সেই বিষয় নিয়েও কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা। মৌসুমী। একেবারে তাই, ধন্যবাদ বিশ্বজিৎ। সুতরাং এই যে আরজিকরের ঘটনায় যেখানে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিষয় নিয়ে কিন্তু অনেক প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে, কেন কি কারণে তিনি এরকম নির্দেশ দিয়েছেন এবং বলেছেন এই ঘটনাটিকে প্রথমে আত্মহত্যার ঘটনা, তারপরে সেমিনার হলের একাংশ ভাঙা নিয়েও কিন্তু তার নির্দেশেই এই কর্মকাণ্ড হয়েছে, এবং স্বাধীনতার রাত্রিরে যে হামলা চলেছিল সেটা কি তথ্য প্রমাণ লোপাটেরই একটা প্রচেষ্টা, সেখানে সন্দীপ ঘোষের কি কোনো ভূমিকা ছিল কিনা সে বিষয় নিয়েও কিন্তু অনেক প্রশ্ন থেকে যাচ্ছে, এবং সে সবটাই কিন্তু সিবিআই তদন্ত সাপেক্ষ, এবং এই কারণেই চলছে জিজ্ঞাসাবাদ, একেবারে চুলচেরা বিশ্লেষণ চলছে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে, এবং এই যে আরজিকর কাণ্ডে কতটা ভূমিকা রয়েছে তার, সে কতটা এক্ষেত্রে জড়িত বা তাদের বয়ান, সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু একেবারে চুলচেরা বিশ্লেষণ চলছে, এবং সে কারণেই এই রকম ভাবে তাকে রাতভর ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই জিজ্ঞাসাবাদ চলছে। গতকালই স্বাস্থ্য ভবনে যাবার পথে তাকে সিবিআই সিজিও কমপ্লেক্স থেকে তাকে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য, সিজিও কমপ্লেক্সে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়।